আমার বউ কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানে না। থ্যাংক ইউ। আজকে আমার বউয়ের জন্মদিন, আর আমার বউকে উপহার দেওয়ার জন্য আমি গিফট লাগবে সৈয়দপুর থেকে একটা গিফট অর্ডার করি। তারা এই বৃষ্টির মধ্যে, প্রচন্ড বৃষ্টি, আমি ছাতা নিয়ে তাদের কাছে যাচ্ছি, এই বৃষ্টির মধ্যে তারা চলে আসছে। প্রচন্ড বৃষ্টি, তারপরেও তারা এই গিফটটা আমার কাছে পৌঁছায় দিল। এইটা জাস্ট আমার কাছে অসাধারণ লাগলো। মানে ঝড় বৃষ্টি যাই হোক, তারা তাদের কাজটা কতটা গুরুত্ব দিয়া করে আপনি একটু কল্পনা করছেন। আমার ওয়াইফের জন্মদিন, আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। এই বৃষ্টি কমার অপেক্ষায় তারা যদি থাকতো তাহলে আমি সারপ্রাইজটা দিতে পারতাম না আমার ওয়াইফকে। আমার বউ কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানে না। আমি যে ওরে সারপ্রাইজ দেওয়ার জন্য এইটা আনছি, এই ব্যাপারে ও একদমই জানে না। ও ঘরের মধ্যে বইসা আছে, আর মাত্র 1 মিনিট বাকি আছে, তারপরে 28 তারিখ মানে ওর জন্মদিন। তো ওরে আমি সারপ্রাইজটা দেব, তার আগে অবশ্যই আমি গিফট লাগবে শরীয়তপুরকে আরেকবার ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্যই এইটা সম্ভব হচ্ছে। যদি এই বৃষ্টির মধ্যে তারা আমার কাছে এটা পৌঁছায় না দিত তাহলে আমি এই সারপ্রাইজটা দিতে পারতাম না। আপনি একটু কল্পনা করেন তারা কতটা ডেডিকেটেড তাদের কাজের উপরে। এত ঝড় বৃষ্টি, তার মধ্যে তারা আমার কাছে এই পার্সেলটা পৌঁছায় দিছে। যে আসছে সে একেবারে ভিজে গেছে। যাই হোক, এখন আর কথা বলার সময় নাই, কারণ সময় শেষ হয়ে গেছে। এখন ওকে সারপ্রাইজ দেওয়ার পালা। তো চলেন আগে সারপ্রাইজটা দেই। রিয়া, তুমি কই? তোমার কই? এবারে কি করো তুমি? এদিকে তাকাও। মোবাইল রাখো। রাখো, চোখ বন্ধ করো। বন্ধ করো। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুশি হইছো? অনেক।